ঠালাবলের পর্দায় বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। বিএসসি চেয়ারম্যান বিমল দেববর্মার বাড়িতে লুটপাট কাণ্ডে এখনো অধরা বিজেপির অপর গ্রুপের দুষ্কৃতীরা। প্রতিবাদে সালিমা থানা ঘেরাও জনজাতি মোর্চার, বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। পয়লাজন আগরতলা সহ রাজ্যের সবকটি জেলা সদরে মানব শৃঙ্খল কর্মসূচি ঘোষণা বঞ্চিত একক শিক্ষক সংগঠনের। দীর্ঘ 2 মাস পর যাত্রী সমাগমে প্রাণ চঞ্চল আগরতলা এমবিবি বিমানবন্দর। কলকাতা থেকে 166 জন যাত্রী নিয়ে ইন্ডিগো প্যাসেঞ্জার ফ্লাইটের অবতরণ। মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে তড়িঘড়ি রাস্তা নির্মাণে অপেক্ষিত শ্রীমন্তপুর গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি। আগামী 3 মাস পর সোনামুড়া নদী বন্দর চালু, জানালেন মুখ্যমন্ত্রী। এখন বিস্তারিত। সালেমা ব্লকের বিএসসি চেয়ারম্যান বিমল দেববর্মার বাড়িতে সদলীয় দুষ্কৃতীদের লুটপাটের ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা। এরই প্রতিবাদে সালিমা থানা ঘেরাও বিজেপি জনজাতি মোর্চার, চরম গোষ্ঠীদ্বন্দ্ব সুরমা বিধানসভা কেন্দ্র। মন্ত্রিসভা গঠনের পর সুদীপ কাণ্ডের অনেক পূর্ব থেকে রাজ্য বিজেপিতে লাফালাভ ক্ষমতা দখলকে ঘিরে অঙ্কুরিত হয়েছিল সদলীয় গোষ্ঠী দ্বন্দ্বের বীজ। ধীরে ধীরে বিশ্ববৃক্ষে পরিণত হচ্ছে সেই গোষ্ঠীদ্বন্দ্ব ও লোভীবাজির ঘটনা। সালিমা ব্লকের বিএসসি চেয়ারম্যান বিমল দেববর্মার বাড়িতে লুটপাটের ঘটনাও সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফসল। গত 24 মে সেই ঘটনায় অভিযুক্ত বিজেপি দুষ্কৃতীদের নামধাম দিয়ে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছিল সালিমা থানায়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা সত্ত্বেও আজও ধরা পড়েনি বিজেপির বাহুবলী কুখ্যাত লুটপাট পারদর্শীরা। শুক্রবার শাসক দলীয় সেই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সালিমা থানা ঘেরাও করে জনজাতি মোর্চার নেতাকর্মীরা। এ প্রসঙ্গে সালিমা ব্লকের বিএসসি চেয়ারম্যান বিমল দেববর্মা জানিয়েছেন, জনজাতি মন্ডলে জাতি জনজাতি মিলে আজকে 24 তারিখের ঘটনা, 24 তারিখ 2:40 আমার এই বাড়িতে ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানাতে এফআইআর করা হয়, চিহ্নিত করে নাম দাম দিয়ে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন তাদেরকে কোনো গ্রেপ্তার করতে পারেনি এবং প্রত্যেকটা জাতি জনজাতি মিলে আমাদেরকে প্রশ্ন করছে, আমাকে, আমার নেতৃত্বকে আমরা উত্তর দিতে পারিনি এখন। তার জন্য আমার দৃঢ় বিশ্বাস, সেটাই আমি আহ্বান করতে চাই, যারা দুষ্কৃতীরা আজকে যে কোনো রাজনীতি দলেই হোক, আমি আশাবাদী উনি আমাদের ভারতীয় জনতা পার্টি নয়। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি যে আদর্শ সবকা সাথ সবকা বিকাশ, ওরা এই কাছে নেই। ওর জন্য আজকে প্রত্যেকটা বাড়িতে ওরা আক্রমণ করেছে, বাজারে মারপিট করেছে, বাসুদেব চক্রবর্তীকে হামলা করেছে। তাদের মূল উদ্দেশ্য হইল সালামা আমার সুরমা বিধানসভাকে নোংরা পরিবেশ করে ধ্বংস করার জন্য তাদের ষড়যন্ত্র। তাই আমি বলছি, এই সালামার নিরাপত্তা হওয়ার জন্য জাতি জনজাতি মিলে সুন্দর পরিবেশ গড়ার জন্য আমি আপনাদের মিডিয়া বন্ধুদেরকে সমস্ত রাজ্যবাসীকে জানান দিতে চাই, যাতে এইরকম দুষ্কৃতীরা সঠিকভাবে বিচার হয়, সঠিকভাবে যাতে নিরাপত্তা ব্যবস্থা করা হয় এবং না হলে আগামী দিন এই আম জনতা তারা নিজেরাই সঠিক বিচার করার জন্য সিদ্ধান্ত নেবে, তখন প্রশাসন কাউকে বেঁধে রাখার সম্ভব হবে না। এই বলে আমার অনুরোধ। এদিকে অভিযুক্তদের 2 দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেন সালেমা থানার ওসি। ব্যুরো রিপোর্ট ঠালাবল। রাজধানী ঢুকলি ও প্রতাপগড়ে কৃষি জমির উপর গ্যাস পাইপ লাইনের কাজে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলল সারা ভারত কৃষক সভা। শুক্রবার এই মর্মে জেলা শাসকের কার্যালয়ে ডেপুটেশন দেয় সংগঠনের উচ্চস্তরীয় প্রতিনিধি দল। এবং প্রতাপগড় মোজা 2002-তে গেইল এটা পাইপলাইন করছিল, তাতে তো তখনকার সময়তে কম্পেনসেশন খুব কমই ছিল। এখন আবার 2019 থেকে তারা আরেকটা ওই জায়গাতে আরেকটা পাইপলাইন করছে 8 ইঞ্চি পেয়েছে এবং তাতে সমস্ত কৃষকদের জমি কৃষকদের না জানাই সেখানে যে অবস্থা করছে, তাতে ওই জমি আর কৃষকদের করার মতো অবস্থা না। এটা সম্পূর্ণ ব্যয়। ওইখানকার কৃষকরা অতটা বুঝতে পারে নাই, কিন্তু আজকেও আমরা গেছিলাম, সেখানে ভিজিট করলাম, অবস্থা যা দেখলাম তাতে এই জমিগুলো আর কৃষি করার উপযুক্ত না। তাই সেদিক থেকে আমরা বলছি
যে গ্যাস পাইপলাইন একটা গুরুত্বপূর্ণ লাইন আমাদের রাজ্যের জন্য, এটা হতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু কৃষকদের এই জমি নিতে হলে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ বর্তমান যে বাজার দর, সেই বাজার দরে দিতে হবে। ফলে সেই জায়গাটা আমরা বলছি ডিএম এর সঙ্গে আমাদের উনি জরুরি একটা কাজে জিরানিয়াতে মিটিংয়ে গেছে, উনি তাই এডিএম এর সঙ্গে কথা বলতে বলছেন। এডিএম জানেন টোটাল বিষয়টা, বলছে আপনারা ভিজিট করেন, ভিজিট করার পরে নেন, কারণ তা না হলে কিন্তু কৃষকরা বাধ্য হইব এই কাজ বন্ধ করে রাখা। ফলে সেই জায়গায় দাঁড়াইয়া আমরা বলবো যে আমাদের এই কৃষকও দুজন ছিল, তারা আসছিলেন, আমরা আজকে সকালেও এই জায়গায় ভিজিট করছিলাম, যে এটা তো একটা সম্পূর্ণ অপরাধ করছে। গেইল নিজেও করে নাই, আর একটা অথরিটির দিছে, সেই অথরিটি যে চেক দিছে এই চেকও আবার বাউন্স হয়েছে। তাহলে কিরকম একটা সরকারি সংস্থা যারা এই ধরনের কাজ সেখানে করতে পারে, তাহলে এই বিষয়টা যাতে সুষ্ঠুভাবে তদন্ত ক্রমে কৃষকরা যাতে তার পূর্ণ কম্পেনসেশন পায়, গ্যাস লাইন হোক, আমরা আমাদের আপত্তি নেই। যা ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী তারা যাতে এটা পেতে পারে, তার জন্য তারার দিক থেকে যা যা করার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তারা এটা করার চেষ্টা করবে। ব্যুরো রিপোর্ট, খেলাবল। কাঠালি আরডি ব্লকের অন্তর্গত শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক আধিকারিক ও দলীয় নেতাদের নিয়ে প্রশাসনিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। এই সফরকে ঘিরে নামকা ওয়াস্তে তড়িঘড়ি রাস্তা তৈরি। সামান্য বৃষ্টি হলেই সেই ফের বেহাল হয়ে পড়বে সে রাস্তা, উপেক্ষিত এলাকাবাসীর দীর্ঘদিনের। শুক্রবার সিপাহীজলা সফরকালে সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীদের নিয়ে প্রশাসনিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে তড়িঘড়ি মাটি ফেলে পঞ্চায়েতে যাওয়ার রাস্তা তৈরি হয় সেখানে। সামান্য বৃষ্টি হলে সে মাটি সরে গিয়ে পুনরায় বেহাল অবস্থায় ঢুকবে সে রাস্তা। অথচ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ীভাবে রাস্তা নির্মাণের, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই রাস্তা তৈরির সঠিক কোনো উদ্যোগ গ্রহণ করেনি হিরে সরকার। ফলে তড়িঘড়ি মাটি ফেলে টেম্পোরারি রাস্তা নির্মাণ করে কোনো সুফলই পাবেন না স্থানীয় মানুষ। বরঞ্চ বলা চলে তড়িঘড়ি রাস্তা নির্মাণের নামে যে টাকা ব্যয় হয়েছে পুরোটাই যাচ্ছে বিফলে। এদিকে মুখ্যমন্ত্রী এদিন মানিক্যনগর গ্রাম পঞ্চায়েতের কোয়ারেন্টাইনের সেন্টারটিও পরিদর্শন করেন। সেই সাথে সোনামুড়া দিয়ে 3 মাস পর নদী বন্দর চালু হবে বলেও জানান তিনি। তার মধ্যে 23টার কাছাকাছি আছে, আর আরো হয়তো ছোট বড় কিছু আছে। প্রথমে যে রিপোর্ট ছিল 23টা এমন ব্রিজ আছে যেগুলো দিয়ে অবস্ট্রাকশন হতে পারে, এখানে আসতে অসুবিধা। জল যদি বেড়ে যায় তাহলে আসতে অসুবিধা হবে, জল কমলে আবার আসতে অসুবিধা হবে। তো জল কমলে ড্রেজিং করতে হবে, তার জন্য শীতের সিজনে পুরোটা ড্রেজিং করতে হবে। ড্রেজিং এ 3 মাসের মতো সময় লাগে। আমি আশা করি মানে ড্রেজিং করার পরে তার বেশি একটা অসুবিধা হবে না, কারণ যে মালবাহী নিয়ে আসে সেগুলো উপরে বেশি থাকে, জলের নিচেই থাকে। কিন্তু জলের যখন লেভেলটা বেড়ে যাবে তখন ওই ব্রিজগুলোর মধ্যে আটকে যায়। তো সেটা আমাদের কাছে সার্ভে আছে, কিন্তু এখন একসঙ্গে তো সবগুলো ভাঙা যাবে না। তার জন্য যেটা অ্যাসেসমেন্ট প্রথমে ছিল যে 3 মাস হয়তো বা 2-3 মাস আমরা এই ধরনের জাহাজগুলোকে আনতে পারবো না ব্রিজগুলির কারণে। তো এই কারণে এখানে অত্যন্ত প্রয়োজন ড্রেজিং করা, আর ড্রেজিং আমরা কম সময়ের মধ্যে করে নিতে পারবো। আমি আশা করি আগামী বছর এইগুলো সমস্যা আসবে। এদিকে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে তেমন উন্মাদনা দেখা যায়নি। ব্যুরো রিপোর্ট, খেলাবল। বন্ধন ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত মোবাইলের সাহায্যে 1,04,000 টাকা হাতে নেওয়ার ঘটনায় যুক্ত 3 অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হল পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় দক্ষিণ জেলার শান্তির বাজার থানাধীন কাঞ্চননগরের রেখা রানী দাসের মোবাইল চুরি করেছিল শান্তির বাজারে 3 যুবক, সবুজ নামক আকাশ মজুমদার ও বিপ্লব দেবনাথ। ওই মোবাইলের সিমে যুক্ত ছিল শান্তির বাজার বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট থেকে 1,04,000 টাকা হাতে নিয়েছিল অভিযুক্তরা। এদিকে মহিলার বাড়িতে আগুন লাগার ঘটনায় গত 29 এপ্রিল শান্তির বাজার থানায় মামলা দায়ের করেছিলেন রেখা রানী দাস। সেই মামলা সূত্র ধরে 1 মাস পর মোবাইল সহ অভিযুক্ত 3 যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ এসে সেই মামলার ধারাগুলোর সঙ্গে আরো কিছু ধারা যুক্ত করে অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়। ব্যুরো রিপোর্ট, খেলাবল। দীর্ঘ 2 মাস 3 দিন পর যাত্রী সমাগমে প্রাণ চঞ্চল হয়ে উঠল মহারাজা বীর বিক্রম বিমানবন্দর। 166 জন যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দর থেকে আগরতলায় অবতরণ করল ইন্ডিগো প্যাসেঞ্জার ফ্লাইট। 25 মার্চের পর এই প্রথম কলকাতার দমদম বিমানবন্দর থেকে এমবিবি বিমানবন্দরে
166 জন যাত্রী নিয়ে অবতরণ করলো ইন্ডিগো প্যাসেঞ্জার ফ্লাইট। শুক্রবার সকাল 11টায় বিমানটি 166 জন যাত্রী নিয়ে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। এই প্রসঙ্গে আগরতলা বিমানবন্দরের ডিরেক্টর বিকে শেঠ জানিয়েছেন, করোনা সংক্রমণ রোধে সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে যাত্রীদের। आज के बाद पहली बार शेड्यूल डोमेस्टिक फ्लाइट पैसेंजर फ्लाइट आज पहली बार एमबीबी एयरपोर्ट अगरतला में आया है। इसलिए बहुत ही हर्ष का विषय है। और आज इंडिगो एयरलाइंस की फ्लाइट जो कोलकाता से अगरतला आई है और अभी थोड़ी देर बाद 11 बजे उनका डिपार्चर है कोलकाता के लिए। इसमें जो मुझे बताया गया वो 166 पैसेंजर आए हैं और 167 पैसेंजर्स यहाँ से जाने के लिए रेडी हैं। आज एक ही फ्लाइट अभी ऑपरेट हो रही है और कल भी ये फ्लाइट के ऑपरेट होने का संभावना है। ये फ्लाइट आएगी जो मुझे सूचित किया गया है। 1 तारीख के बाद हमारे यहाँ कुछ फ्लाइटें और बढ़ेंगी क्योंकि जो रिस्ट्रिक्शंस कोलकाता की वजह से था और हमारी फ्लाइटें कम हो गई हैं। मुझे उम्मीद है कि यहाँ के यात्रियों की सुविधा को देखते हुए हमें कुछ फ्लाइट और मिल जाएंगी। जहाँ तक हमारे यहाँ पर कोविड-19 के पेंडेमिक के बाद जो नई गाइडलाइंस आई हैं उसके हिसाब से हम पूरी तरह तैयार हैं और सोशल डिस्टेंसिंग, सैनिटाइजेशन, ये सारे प्रोविजंस यहाँ किए गए हैं। मेडिकल टीम यहाँ पर हैं जो डिपार्चर में थर्मल स्कैनिंग कर रहे हैं। अराइवल के पैसेंजर्स को सैम्पलिंग का जो हेल्थ प्रोटोकॉल है वो मेंटेन किया जा रहा है। सभी पैसेंजर्स हमने जो एयरलाइंस के थ्रू सबसे रिक्वेस्ट किया था आज वेब चेक इन करके आए हैं। ये बहुत इंपॉर्टेंट पॉइंट है और मैं आगे भी ये मैसेज देना चाहूँगा कि वेब चेक इन एक मैंडेटरी नॉर्म्स है आज की डेट में। तो कल भी जिस फ्लाइट में लोग पैसेंजर जा रहे हैं वो अपना वेब चेक इन करके आए। এদিকে বেহালা থেকে আগত রাজধানীর বরজলার বাসিন্দা চন্দন আচার্য জানিয়েছেন, রেড জোন থেকেই তিনি এসেছেন। বেহালা কলকাতা থেকে আসছি। বেসিক্যালি আপনি কোন জায়গার লোক? আমি আগরতলায় বরজলার বাসিন্দা। আমার নাম চন্দন আচার্য। আজকে প্রায় 3 মাস পর আমি এই আগরতলায় আসছিলাম। কি করেন ওখানে? আমি ওখানে একটা প্রাইভেট কাজ করি। আপনি যে জায়গাতে আছেন এটা কি জোন হিসাবে চিনেন? ওটা রেড জোনের মধ্যেই পড়ে। আসার সময় ইন্ডিগো কর্তৃপক্ষরা কোনো হেল্প করেছে এবং কি হ্যাঁ, যথেষ্ট প্রোটোকল মেনেই সব কিছু করা হয়েছে। তো সব সাবধানতার সাথেই করা হয়েছে। প্লাস আমাদেরকে মাস্ক, ফেস মাস্ক, স্যানিটাইজার সব কিছুই প্রোভাইড করা হয়েছে সব প্রোটোকল মেনে। তো সব ওভারঅল করোনা লকডাউনের জন্য 2 মাস বিমান পরিষেবা বন্ধ থাকার পর যাত্রী সমাগমে অবশেষে প্রাণচঞ্চল হয়ে উঠেছে আগরতলা বিমানবন্দর। ব্যুরো রিপোর্ট, হলা বোল। টানা লকডাউনের ফলে পাহাড়ে তীব্র আকারে কাজ ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। ঠিক এই পরিস্থিতিতে জম্পুর জেলা টাকার জেলা বিপন্ন উপজাতিদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা। ত্রাণ গ্রহণকারীদের হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করে দেন তিনি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। মানবতার শ্রেষ্ঠ অর্ঘ্য রক্তদানে এগিয়ে এলো রাজধানী ধলেশ্বরস্থিত সামাজিক সংস্থা রুটি ব্যাংক ফাউন্ডেশন। রেড ক্রস সোসাইটি ভবনে আয়োজিত হয় রক্তদান অনুষ্ঠান। রাজ্য জুড়ে তীব্র রক্ত সংকট দেখা দিয়েছে। ঠিক এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে মহৎ রক্তদানে এগিয়ে এলো রাজধানীর ধলেশ্বর 14 নম্বর রোড স্থিত সামাজিক সংস্থা রুটি ব্যাংক ফাউন্ডেশন। শুক্রবার এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন সেবক স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সবাই জানো এই মুহূর্তে নানা কারণে কোভিড-19 প্রেক্ষিতে হোক, লকডাউনের প্রেক্ষিতে হোক এবং এর আগে থেকে আমাদের স্বেচ্ছায় রক্তদান উৎসব যে অনুষ্ঠানগুলো সেগুলো খুব কমে গেছে এবং প্রতিনিয়ত প্রতিদিন ব্লাড ব্যাংকের রক্ত সংকটায় হচ্ছে। মফস্বল থেকে পেশেন্ট পার্টি এসে রক্ত পায় না, স্বাভাবিক এক্সচেঞ্জ করার মতো তাদের লোকের সাথে থাকে না। তো প্রতিনিয়ত আমরা কল পাই যে তারা রক্ত নেয়, কী করবো, হেল্প করুন।
তো যোগাযোগ করে দেখি যে ব্লাড ব্যাংকে একেবারেই রক্ত নেই। তো সেই জায়গায় এই ধরনের উদ্যোগ তাদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে তাদেরকে সাধুবাদ জানাই, প্রশংসার দাবি রাখি। কারণ আমি অনুরোধ করবো আজকে আপনাদের এই ইলেকট্রনিক প্রেসের মাধ্যমে যে দয়া করে এগিয়ে আসুন, বছরে অন্তত 4 বার না 3 বার ক্যালেন্ডার মেনে রক্তদান করুন, তবেই রক্ত সংগ্রহটা কিছুটা হলেও আমাদের যে ব্লাড ব্যাংকগুলো রক্ত সংগ্রহ করছে সেটা কমবে। আমি সকল সংগঠন, এনজিও, ক্লাব সকলের কাছে অনুরোধ রাখবো স্বেচ্ছায় রক্তদান আরো বেশি বেশি মাত্রায় করুন। এদিকে রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্ত শূন্যতায় ভুগলেও শাসক দলের নেতাকর্মীরা সেইভাবে রক্তদান শিবির সংঘটিত করছে না মানব কল্যাণে। নিন্দকরা বলছে গোষ্ঠী কন্দল, মাজরা ও ত্রাণের টাকা লুটপাট মারতেই খুবই ব্যস্ত রয়েছে তারা। ব্যুরো রিপোর্ট, হলা বল। সদ্যফা দাবি ভিত্তিতে আগরতলা পৌর নিগমের মেয়রের নিকট ডেপুটেশন দিল এসইউসিআই এর এক প্রতিনিধি দল। সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি পালন করে এসইউসিআই। শুক্রবার 7 দফা দাবির ভিত্তিতে আগরতলা পৌর নিগমের মেয়রের নিকট ডেপুটেশন দিল এসইউসিআই এর এক প্রতিনিধি দল। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 20% সম্পদ কর প্রত্যাহার করতে হবে, শহরবাসীকে আরো উন্নত পরিষেবা দান, জল ও পুরকর বাড়ানো চলবে না, করোনা সংক্রমণ রোধে ব্যাপকভাবে স্যানিটাইজেশনের ব্যবস্থা করা, বানবাসী অবস্থা থেকে শহরবাসীকে রক্ষা করা ইত্যাদি। ডেপুটেশনের মূল উদ্দেশ্য সম্পর্কে এসইউসিআই এর নেতা সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, আমরা 7 দফা দাবির ভিত্তিতে পুর কর্পোরেশনের মেয়রের কাছে আমরা একটা ডেপুটেশন দিতেছি এসইউসিআই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে। আপনারা জানেন বোধহয় যে গত কিছুদিন আগে এবার যখন আমরা ট্যাক্স দিতে যাই তখন আমরা জানি যে সম্পদ কর 20% বাড়ানো হয়েছে। এটা সম্পূর্ণ শহরবাসীদের না জানাই আমরা এর বিরোধিতা করতেছি এবং আজকে আমরা প্রত্যাহারের দাবি জানিয়েছি। পাশাপাশি শহরের কোনো পরিষেবা পৌর কর্পোরেশন যেভাবে পরিষেবা দেওয়ার কথা শহরবাসী কিন্তু পরিষেবা পাইতেছে না, কিন্তু প্রতি বছরই দেখা যাচ্ছে এই ট্যাক্স বাড়তেছে। এখন যখন মানুষ প্রায় যুবতু অবস্থা করোনায়, তখন মানুষের অর্থ নাই, রোজগার নাই, মানুষ প্রায় ছাঁটাই হইতেছে, প্রচুর মানুষ ছাঁটাই হইতেছে। এইখানে শহরবাসীর উপরে আর একটা আক্রমণ আইল। এই আক্রমণ পাশাপাশি রাজ্যে যে একটু বৃষ্টি হলে পরেই আগরতলা শহরে জল হয়ে যায়, জলে মানুষ রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায়। আমরা দাবি রাখতেছি যে এই জল ডুবো অবস্থার থেকে শহরবাসীর রক্ষা করুক, পরিষেবা দেউক এবং দেখা যেতেছে যে স্যানিটাইজেশনের কোনো ব্যবস্থা আমরা লক্ষ্য হইছে না, যেভাবে স্যানিটাইজেশন করা উচিত। রাজ্যে এখন বিভিন্ন জায়গায় আক্রান্ত হইতেছে আগরতলা শহরে। সামাজিক দূরত্ব বজায় রেখেই এই কর্মসূচি পালন করে এসইউসিআই। ব্যুরো রিপোর্ট, হলা বল। পলাচন আগরতলা সহ রাজ্যে প্রত্যেকটি জেলা সদরে মানব শৃঙ্খলা আন্দোলন কর্মসূচি সংগঠিত করবে বঞ্চিত 10,323 অ্যাডহক শিক্ষক সংগঠন। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের কর্মকর্তারা। পয়লা জুন 10,323 চাকুরিচ্যুত শিক্ষকদের 2 মাস পূর্ণ হবে। সেদিন আগরতলা সহ রাজ্যের সমস্ত জেলা সদরে কর্মচ্যুত শিক্ষকরা সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 2 মাসের জন্য মানব শৃঙ্খল সংগঠিত করবে। এ সম্পর্কে বলতে গিয়ে অ্যাডহক শিক্ষক সংগঠনের শীর্ষ কর্মকর্তা বিমল সাহা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরার 10,323 শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ করব যে আগামী 1 জুন 2020 এবং অল ত্রিপুরা সরকারি 10,323 অ্যাডহক সংগঠনের তরফ থেকে রাজ্যব্যাপী একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 1 জুনের 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসূচি 2 মাস পূর্ণ হবে। তাই
ওই দিন আমরা সেদিন আগরতলা সহ ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলা সদরে কর্মসূচিত শিক্ষকরা এবং একই সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মানব শৃঙ্খল এবং তৈরি করব এবং তারই উপলক্ষে যেখানে আগে কর্মসংস্থানের দাবি তুলে ধরবেন এবং সংগঠনের তরফে 10,323 শিক্ষকদের সমস্ত ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে বাঁচার তাগিদে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এক সাফল্যমণ্ডিত এবং করার জন্য আহ্বান জানানো হয়েছে এই সংগঠনের পক্ষ থেকে। সারা রাজ্যে কর্মসূচি সকাল 11টা হইতে দুপুর 1টায় 2 ঘন্টা ব্যাপী চলবে এবং সংগঠনের কর্মসূচিটি সাফল্যমণ্ডিত করতে সংবাদকর্মী সহ সমস্ত অংশের মানুষ এবং আরক্ষা দপ্তর এবং বিভিন্ন সংগঠন এবং ছাত্র সংগঠন এবং সমস্ত ত্রিপুরার জনগণকে আবেদন রাখছি আমাদের এই কর্মসূচিকে সহযোগিতা করার জন্য আমরা অত্যন্ত কামনা করছি। চাকরিচ্যুত শিক্ষকরা তাদের অধিকার রক্ষার দাবিতে ধারাবাহিকভাবে এবং কর্মসূচি পালন করে চলেছে। এই মানব শৃঙ্খল তারাই অঙ্গ। এদিকে বঞ্চিত শিক্ষকদের এই কর্মসূচি সফল করতে সকল রাজ্যবাসীর সহযোগিতা চেয়েছেন সংগঠনের কর্মকর্তাগণ। ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি খেলাপের পর থেকে বঞ্চিত শিক্ষকরা ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, এমনকি পুলিশ ও প্রশাসনের কাছে হেনস্থাও হতে হচ্ছে তাদেরকে। ব্যুরো রিপোর্ট, হলাবুল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। বিএসসি চেয়ারম্যান বিমল দেববর্মার বাড়িতে লুটপাট কাণ্ডে এখনো অধরা বিজেপির অপর গ্রুপের দুষ্কৃতীরা। প্রতিবাদে সালেমা থানা ঘেরাও জনজাতি মোর্চার বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। পয়লা জুন আগরতলা সহ রাজ্যের সবকটি জেলা সদরে মানব শৃঙ্খল কর্মসূচি ঘোষণা বঞ্চিত একক শিক্ষক সংগঠনের। দীর্ঘ 2 মাস পর চাকরি সমাগমে প্রাণ চঞ্চল আগরতলা এমবিবি বিমানবন্দর। কলকাতা থেকে 166 জন যাত্রী নিয়ে ইন্ডিগো প্যাসেঞ্জার ফ্লাইটের অবতরণ। মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে তড়িঘড়ি রাস্তা নির্মাণে অপেক্ষিত শ্রীমন্তপুর গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি। আগামী 3 মাস পর সোনামুড়া নদী বন্দর চালু, জানালেন মুখ্যমন্ত্রী। এখন এ পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো।